একটা হবে এরকম, আরেকটা হবে এরকম, তাই না? জি স্যার, একটা ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ হবে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এবি যেটা, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এবি যেটা এন্টি ক্লকওয়াইজ। এন্টি অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। এন্টি অ্যান্টি ক্লকওয়াইজ। মানে মাইনাস হবে, রাইট? জি স্যার, আর মাইনাস এটা হবে। ফর্মুলা কি হবে? PL/8। PL/8, ভেরি গুড। এখন PL/8 করলে রেজাল্ট কত আসে? কত আসে রেজাল্ট? পঞ্চাশ স্যার। রেজাল্ট আসে 50 না তো। স্যার এল এর 100 ভ্যালু, 100 এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু তো 20। স্যার 100 আসে স্যার। স্যার 100 স্যার। হ্যাঁ, যাদের 100 আসছে তারা ঠিক আছে। তাহলে এবি যদি 100 হয়, বিএ কত হবে? এবি মাইনাস হয়, বিএ কত হবে? প্লাসের 100 স্যার। বুঝে গেছি, প্লাসের 100। বুঝে জি গেছি, স্যার। সহজ। এবার আমরা বিসি মেম্বারে যাই। মনে করো বিসি মেম্বার, ধরো এটা আমার বিসি মেম্বার। বিসি মেম্বারে কি আছে? ইউডিএল আছে, রাইট? জি স্যার। ইউডিএল WL এর স্যার। হ্যাঁ, ডব্লিউ এস করবে 12, ভেরি গুড, বুঝে গেছো। সো বিসি মেম্বারে কি, এখন এবার বিতে দেখি, বি বি সাইডে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? স্যার এটা এন্টি ক্লকওয়াইজ স্যার। বিতে অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট মিন্স মাইনাস হবে, রাইট? মাইনাস হবে। জি স্যার। মাইনাস ডব্লিউ এস করবে 12। তাহলে রেজাল্টটা কত আসে দেখো তো? ওয়ান ফিফটি স্যার। 150, মাইনাসের 150, ঠিক আছে, ভেরি গুড। আর যদি বিসি যদি মাইনাসের 150 হয়, তাহলে সিবি কত হবে? প্লাসের প্লাসের 150। বুঝতে পারতেছি না, সহজ। এখন আমরা আসি হচ্ছে আমাদের কি মেম্বার, সি, তারপরে সি মেম্বারে যাই, সিই মেম্বার, ঠিক আছে। সিই মেম্বারে যাই। সি মেম্বারও কি, আবারও কি সেম লোডই আছে, রাইট? জি স্যার, ডিস্ট্রিবিউশন লোড। তাহলে কি এটা আবার এটার ইয়ে কি, এটার লেন্থ তো সমান, তার মানে আগে সমানই হবে, তাই না? 12, আগের জি ভ্যালুটাই স্যার, আসবে। হলে হবে স্যার। সিই তে হবে মাইনাসের 150, আর ইসি তে হবে প্লাসের 150। বুঝতে পারতেছি, বোঝা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। বোঝা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা আসি আমাদের লাস্ট মেম্বার সিডি। লাস্ট মেম্বার কি, সিডি। সিডিতে কোনো লোড আছে? না স্যার, লোড কোনো নেই লোড স্যার। নাই, কোনো লোড নাই, হ্যালো। দ্যাট মিন্স এটা জিরো। জিরো। জিরো, তাহলে এই জন্য দুইটাই হচ্ছে জিরো। সিডিও জিরো, ডিসিও জিরো। তো আমরা এফইএম সবগুলা বের করে ফেলছি, আমাদের একটা কাজ শেষ হয়ে গেছে, রাইট? রাইট। জি স্যার। এখন হচ্ছে আমাদের ডিএফ, রাইট? ডিএফ, ডিএফ যদি বের করতে যাই, কার কার ডিএফ হবে? ডিএফ অফ এবি হবে। প্রথম হবে ডিএফ অফ এবি, এ পাশ থেকে যাই। ডিএফ অফ এবি, এটা কি ফিক্স সাপোর্ট, রাইট? জি স্যার, এই তাহলে জন্য জিরো স্যার। জিরো হবে। তার তারটা হচ্ছে ডিএফ অফ বিএ। বিএটা কি, বিটা কি একটা জয়েন্ট, রাইট? জি স্যার। বিটা একটা জয়েন্ট, তার মানে কি এই জয়েন্টের দুইটা মেম্বার আছে, একটা হচ্ছে বিএ আর একটা হচ্ছে বিসি। তাহলে এই দুইটা আমাদের কিভাবে বের করতে হবে? বিএ বিসি কি থেকে স্যার বি এর যে ইটা আসছে না স্যার, ইএমএফ বা যেটা আছে না, এফইএম আসছে, আর ওইটা থেকে স্যার বাই করতে হবে স্যার। কি বলতেছে, ডিএফ কিভাবে বের করি আমরা? ডিএফ বের করতে হলে কি লাগে? এটা হলো ডিএফ 4 স্যার স্টিফনেস লাগে। স্টিফনেস না। লাগে, স্টিফনেস মানে স্টিফনেস লাগে। ডিএফ বের করতে হলে স্টিফনেস লাগে। আমাদের কি লাগে? ডিএফ অফ বি একটা আছে, এই যে বি জয়েন্টে, আর একটা হচ্ছে ডিএফ অফ বিসি একটা আছে। এখন দেখো, তাহলে আমাদের কি, দুইটা মেম্বার, রাইট? একটা হচ্ছে এবি মেম্বার, একটা হচ্ছে বিসি মেম্বার। এখন এবি মেম্বারের স্টিফনেস কত? স্টিফনেস অফ কে এবি কত? স্যার 4 স্যার 100 4 100 EI বাই এল, রাইট? 4 EI বাই এল। না কি 4 4 ই, আইটা কি ইউআই সিঙ্গেল আই, ডাবল? সিঙ্গেল আই, সিঙ্গেল আই সিঙ্গেল আই বাই এল। এল কত? এবি সিঙ্গেল এল আই কত? স্যার। 20, রাইট? 20। 20, ওকে। আরেকটা মেম্বার হচ্ছে কে কত? 20। কে, একটা নাম্বার হচ্ছে কে বিসি, রাইট? একটা নাম্বার হচ্ছে কে বিসি। বিসি।
কে বিসি স্টিফনেস কত হবে? এটা 4e 2i 2i, ওকে। e 2i by 30 2i বাই কত হবে? 30 হবে, by 30 ওকে, ঠিক আছে। 30 এটা গেল, জি স্যার। বিসি গেল। এখন এখন তোমাদের ডিএফ অফ বি আর ডিএফ অফ বিসি যদি বের করতে চাও তো কি করতে, দুটোকে সাম করতে হবে, রাইট? সাম করে বের করতে হবে না? जी सर। জি স্যার। করো করো তো, করো যোগ করো, করতে করে হবে, করে জি আমাকে স্যার। বলো রেজাল্টটা কত আসে বলো। ডিএফ আর ডিসি সাম করে রেজাল্টটা বের করো। এটা আর আর করবো না আমি, তোমরা বের করে আমাকে রেজাল্ট বলো। Sir, 7 হুম, by 15. ইয়ে বলো, মানে ফাইনাল রেজাল্ট বলো, ডিএফ অফ বিসির ফাইনাল রেজাল্ট বলো, বিসি আর বি এর ফাইনাল রেজাল্ট বলো। 0.467. বিএ Yes, sir. 0.429 হওয়ার কথা। আবার 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 চেক করো তো। আবার চেক করো তো, ডিএফ অফ বিএ কত আসে? স্যার 0.429, এটা স্যার কি 0.428, 428 কিংবা 9 দেয়া স্যার, 0.429। ঠিক আছে, পারফেক্ট, 0.429। তাহলে ডিএফ যদি বিএ যদি 0.42 না হয়, ডিএফ অফ বিসি কত হবে? 1 থেকে মাইনাস করে দিলে হবে, রাইট? জি স্যার। 0.571 বলা যেতে পারে নাকি? জি স্যার, 0.571 স্যার। ওকে, তাহলে আমরা বি বি পয়েন্ট শেষ নাকি? সবাই বুঝছি না? জি স্যার, বি পয়েন্ট শেষ। হ্যাঁ, বিটা বুঝতে পারছি। এবার আমরা বিসির কাজ শেষ, এবার লাগবে কি? সিবি লাগবে, রাইট? এবার কি ডিএফ অফ সিবি লাগবে। এখন দেখো, সিবি। ডিএফ অফ সিবি বের করতে হলে কি লাগবে? এখানে 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 জয়েন্টটা যে সি জয়েন্টটা কয়টা মেম্বার নিয়ে গঠিত? দুইটা তিনটা স্যার। দুইটা তিনটা তিনটা স্যার। স্যার, তিনটা। এই যে দুইটা বলো, সিবি তারপরে কোথায় বলো? বিসি তিনটা হবে। সিই। তিনটা হবে, ভেরি গুড, তিনটা হবে। ঠিক আছে, তিনটা। আমরা একটা হচ্ছে সি তো আগে থেকে বের করে ফেলছি, রাইট? সি তো আগে থেকে বের করে ফেলছি। তারপর জি। বিসি অলরেডি বের করাই আছে, সি বের করা আছে, বিসি বের করা আছে, শুধু কি সিডিটা লাগবে, রাইট? শুধু সিডিটা লাগবে। কে সিডি, কে সি ডি, কে সিডি কত হবে? 4 4 ei ই ei আই সিঙ্গেল আই, রাইট? সিঙ্গেল। এবার জি এটা কত স্যার, হবে? বাই 20, রাইট? 20 এখন তার মানে আমার এখন এখন যে টোটাল স্টিফনেস কাকে নিয়ে? কে নিয়ে, তিনটা মানে সি নিয়ে ই বিসি আর আর সিডি নিয়ে, সিডি। তাই? সিডি নিয়ে, তাই না? এখন তাহলে আমরা আর তাহলে ওই তিনটা বের করে ফেলো। একটা একটা আসবে হচ্ছে কে সিবি আসবে, কে সিডি আসবে, কে সিই আসবে। এটা বের হলে সবাই করো, করে আমার সাথে রেজাল্ট মিলাও। কে সিবি, কে সিডি আর কে সিই। পারতেছো?
কত আসছে? কে সিবি করতে বল, বা ডিএফ অফ সিবি কত আসছে? ডিএফ অফ সিবি, স্যার 0.4 স্যার। ডিএফ অফ সিবি হবে 0.4। ঠিক আছে, পারফেক্ট। জি তারপর সিই আর সিডি বের করো। জি স্যার, দেখতেছি। স্যার 0.3 স্যার। 0.3। 3। ঠিক আছে, 0.3 সিই 0.3। তাহলে সিডি কত হবে? একটা 0.4 আর একটা 0.3। তাহলে এক থেকে যদি বিয়োগ করো বা 0.3 স্যার, মানে 1% করতে। জি স্যার, 1 ওয়ান 0.3। মানে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো না সবাই? জি স্যার। ওকে, তাহলে আমাদের তাহলে ইয়েগুলো হয়ে গেল, সবগুলো জয়েন্ট হয়ে গেল, সবগুলো জয়েন্টের ডিএফ বের করে ফেলছি। এখন বাকি আছে আর দুইটা সাপোর্ট বাকি আছে। একটা হচ্ছে ডি সাপোর্ট, মানে এটাকে নাম বল ডিসি, বলবো ডিসি। ডিসি যেটা, ডিসির যেহেতু ফিক্স সাপোর্ট, এটার ডিএফ কত হবে? ফিক্স সাপোর্টের ডিএফ কত? 0 স্যার। 0 হবে। ঠিক আছে, তার মানে ডিএফ অফ ডিসি হচ্ছে 0, রাইট? ডিএফ অফ ডিসি হচ্ছে 0। 0। এখানে যদি লেখা নাই, বাট তোমরা তো বুঝোই 0 এটা। জি স্যার। তারপর আরেকটা হচ্ছে ডিএফ অফ সিই, তাই না? সিই, সিই কি? সিই মানে কি? এটা কি সাপোর্ট? সিই তে কি সাপোর্ট আছে? কি স্যার, মানে ডিএফ এক্সটার্নাল হিঞ্জের ডিএফ কত? 1 স্যার। 1 স্যার। 1 হবে। হ্যাঁ, বুঝে গেছি, একটা বুঝে নালে গেছি। 1। জি 1 স্যার। হবে। ডিএফ অফ ইসি হচ্ছে সিই বাস ইসি 1। হুম, ইসি হচ্ছে 1। তার মানে আমরা দেখো, আমরা আমাদের যে মেম্বার গুলো আছে সবগুলো মেম্বারে কি বলে এফইএম আর ডি হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ কি হবে? এটাকে সাজায় লেখা, রাইট? জি স্যার। সাজায় লেখা। তো আমরা তাহলে এক্সেল শিট খুলি। তো তোমরা তো শিট অ্যাক্সেসই আছে, আজকে 7 নাম্বার প্রবলেম হবে। আজকে আগের গুলো দিয়ে কাজ চলবে না, আজকে নতুন একটা তৈরি করতে হবে। 7 নাম্বার শিট সিরিয়ালি রাখি, 7 নাম্বার। তো কিছু ইয়ে নিয়ে আসি এখান থেকে, কাজগুলো এগুলো দরকার নেই, বাদ দিয়ে দিব পরে। তো আমরা যে আজকে ম্যাথ করেছি, এটা কি ফ্রেম করতেছি, রাইট? ফ্রেম করতেছি, জি স্যার, ফ্রেম স্যার। মডিফাইড স্টিফনেস মেথডে করতেছি। প্লিজ করে দেই 2টা রো। ওকে, তারপর আমরা ডিএফ আর এফএম গুলা বসাবো। ভ্যালুগুলা ঠিক নাই, ভ্যালুগুলা মুছে দিই সবগুলা। তারপর এই ভ্যালুগুলো ঠিক নাই, সবগুলো মুছে দেই। আমরা সব নিজের মতো করে সাজাই। আমাদের কি এবি মেম্বার আছে, বিএ মেম্বার আছে, রাইট? বি জয়েন্টও আছে। বি জয়েন্টের পরবর্তী সাথেটা কি? বিসি, রাইট? এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই? সমস্যা আছে? না স্যার। আগের না, আগের আগের মতোই গুলো আছে। জি স্যার, আগের আগে- গুলো। হ্যাঁ, এটা আগের মতোই আছে। এখন দেখো, এরপরে আসলে সিবির পরে একটু একটু সাজায় লিখতে হবে। ফর এক্সাম্পল তুমি তাকাও, সি জয়েন্টে দেখো, সি জয়েন্টে সিবি আমরা দিয়ে দিছি বিসিসিবির মধ্যে, কারণ তোমাকে কিছু পাশাপাশি রাখতে হবে, যেন যেটা যেটা ইন্টারচেঞ্জ করে, বুঝছো না? তারপরে সি এর সাথে ইন্টারচেঞ্জ করবে আর সিই করবে, রাইট? সিডি করবে আর সিডি আর সিই স্যার, করবে। তার দুইটাই মানে স্যার। আমরা মনে করো তাহলে সি জয়েন্টে আরো 2টা মেম্বার হবে। একটা হচ্ছে সিডি, সিডি লিখলাম একটা, আর একটা হচ্ছে সিই রেখি, আরেকটা লিখি কি সিই, সি।
আরেকটা মেম্বার লিখলাম সিই। এখন ক্লিক করবে, সেটা হচ্ছে ধরো সিই লিখলাম, সিইর সাথে কে ইন্টারচেঞ্জ করবে, সিইর সাথে ইসি ইন্টারচেঞ্জ করবে না, সিইর সাথে কে 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 এটা ইয়ে করবে, ক্যারি ওভার যখন করবে তখন সিই ক্যারি ওভার করবে, ইসি করবে না। জি স্যার। সে কারণে সিই আর ইসিটা পাশাপাশি রাখছি, সিই আর ইসিটা পাশাপাশি রাখছি। এখন দেখো আবার সিরিজে মেম্বার ওর সাথে কে ইন্টারচেঞ্জ করবে, ডিসি করবে না। জি স্যার, ডিসি করবে স্যার। জি স্যার, ডিসি করবে। রাইট, ডিসি। জি মানে স্যার। তোমাকে এটা ট্র্যাক রাখতে হবে, সিডির সাথে ডিসি করবে। তো আমরা কি করলাম, একটা আরেকটা আরেকটা নাম দিতে হবে। জি স্যার। আরেকটা দিতে হবে। ধরো এখন দূরে দূরে রাখি, একটা মনে করে ডিসি রাখলাম, এটাকে বোল্ড করে দেই। আরেকটা জিনিস হচ্ছে যে এটাকে আমরা কালার করে দেই, যে এই এটাকে সেম কালার দেই সিডির সাথে DC, তাই না, একটু কাজ যাতে আমরা ট্র্যাক না হারাই, সেম কালার দিয়ে রাখি। কিছুই না, এটা জাস্ট এখন হচ্ছে একটু ছোট করি যেন সব জায়গা নেয়। প্রথমটা একটু সাজাতে সময় লাগবে, কারণ পরবর্তীতে জাস্ট ফাংশন বানাই ফেলতে কপি পেস্ট করলে হয়ে যায় শুধু। আরো কিছু ছোট করতে হবে, ব্ল্যাঙ্ক গুলাকে ছোট করে দিই, এটা চলে আসবে। তবুও জায়গা নিচ্ছে না। এখন হোপফুলি জায়গা নিয়ে নিবে। আচ্ছা, ঠিক আছে, আর সময় নষ্ট না করি। ওকে, এবার স্যার আমাকে হ্যাঁ, বলো 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 বলো। স্যার এই যে এখানে সি জয়েন্টের পর সিডির পর পরই স্যার ডিসি হবে না, ডিসি আহ, একদম লাস্টে লিখছেন। এখন কথা হচ্ছে আমরা তো আসলে এটা তো 3D না, বুঝছো না। আমাদের তো আমি যদি সিডির সঙ্গে ডিসি লিখি, পাশাপাশি লিখি, তাহলে কিন্তু সির পাশে পাশে ইসি লিখতে পারবো। বুঝলাম। বুঝছো নাই? তুমি মনে করো এখানে মনে করো সিডি জায়গায় সিডি লিখলা, ঠিক আছে, সিডিটা মনে করো এখানে নিয়ে আসলা, আর ডিসিটা এখানে নিয়ে আসলা, তাহলে কি ইসি ইসি কিন্তু আবার জাম্প করবে, বুঝাতে পারতেছি? দেখো, চিন্তা করো, তুমি তোমার খাতায় আবার একটু চিন্তা করো, নাকি আমি আবার লিখবো। ধরো আমি নিজে নিচে লাইনে লিখি, ধরো তুমি লিখেন আবার স্যার। মানে একটু ইয়া করো, মনে করো অন্য অন্য কি বলে, এখানে তুমি সিডি না নাম করবো না, এখানে আমি সি লিখবো, আর সিডিটা এখানে লিখবো, ঠিক আছে। সিডিটা মনে করো তুমি বললাম সিডি এখানে লিখবো, তাহলে সিডি এখানে তুমি মনে করো ডিসির এখানে লিখতে পারলা, সমস্যা নাই। তাহলে তোমার ইয়া হলো, তোমার কাজ হলো যে সিডি ডিসি পাশাপাশি, কিন্তু ইসি কিন্তু আবার জাম্প করে আসা লাগবে, বুঝতে পারতেছি? দেখো তো জি আমার স্যার। ইয়াটা জি বুঝছো স্যার। না? তুমি যদি তুমি তুমি বলতেছো আমি ডিসি কেন দূরে নিলাম, তো তুমি যদি ডিসি র কাছে রাখো, সিডি ডিসি যদি পাশাপাশি, তাহলে সিই আর ইসি রাকে দূরে নিয়ে যেতে হবে, বুঝতে পারতেছি? ঘুরে জি গেলে স্যার। একই কথা, ঘুরে গেলে জি স্যার। একই কথা। তো তোমাকে একটাকে ইয়ে করতে হবে, কি বলে, বলি দিতে হবে, ঠিক আছে, যেটাই বলি না কেন, একটাকে বিসর্জন দিতেই হবে। আচ্ছা, এখন এখন আমরা ডিএফ ক্যালকুলেট করি। ডিএফ, আমাদের এবি ডিএফ কত আসছিল বলো তো? এবি ডিএফ কত আসছিল? এটাই হলো 0 স্যার নাকি? এবি ডিএফ হচ্ছে 0। জি স্যার। একটু সাজায় নেই।
এ বি ডিএফ হচ্ছে 0। 0 ওকে, তারপর বি এর ডিএফ কত ছিল? 0.429 0.29। 429 ওকে, তারপর বিসি ডিএফ কত ছিল? 0.571 0.571। জি স্যার। তারপর সিবি ডিএফ কত ছিল? 0.4 0.4। জি স্যার। 0.4। তারপর সিডি ডিএফ কত ছিল? 0.3 0.3। ওকে, তারপর সিই ডিএফ কত ছিল? তারপর 0.3 0.3 এ ছিল। তারপর তারপর আছে ইসি। ইসি ডিএফ কত বের করছিলাম? ইসি হচ্ছে 1 তোমার কি 1 1 ফিক্স সাপোর্ট 1। আর ওকে, এসি স্যার 1। 1। তারপর তোমার এটার নাম কি? ডিসি তারপর যেটা স্যার 1 স্যার 1 না 0 ডিসি হ্যাঁ, দেখো ডিসি হচ্ছে ডিসি আবার ফিক্স সাপোর্ট, রাইট? এটা আবার 0। তার মানে আমাদের সবগুলো ডিএফ হয়ে গেল, রাইট? জি স্যার। সবগুলো ডিএফ হয়ে গেল। এবার এফএম বের করি। এবির এফএম কত? 100 স্যার। -100। স্যার -100 আর তাহলে বিয়ে হবে +100। জি স্যার। প্লাস 100। জি স্যার। ইসির কত বের করছিলাম? বিসি 100 স্যার 150 150 মাইনাস 150 -150। ওকে, মাইনাস স্যার 150 আর সিবি কত বের করছিলাম? সিবি হচ্ছে +150। +150। মাইনাস 150 তারপর সিডি। সিডি কত? সিডি হচ্ছে সিডি সিডি আর 0 সিডি। হ্যাঁ, সিডি আর ডিসি স্যার 0 দুইটাই স্যার। সিডি আর সিডি ডিসি হচ্ছে 0, রাইট? জি স্যার। সিডিও 0, তারপর ডিসিও ডিসিও 0 0। ওকে, আর ইয়ে কত? এবার আসি সি আর ইসি। সিই কত ছিল? সি ই হলো স্যার মাইনাস 150 -150। ওকে, আর জি ইসি স্যার। হচ্ছে +150 হবে, প্লাস রাইট? 150 কি বুঝতে পারতেছি? আমরা যে কাজগুলো এরা জাস্ট এফএম গুলা বের করলাম, রাইট? জাস্ট এফএম গুলা বের করলাম। ওকে, এবার আমরা আসি এফএম এর পরের স্টেপ কি? এফএম এর পরের স্টেপ কি? এফএম প্রাইম বের করা স্যার জয়েন্টের মধ্যে স্যার যেটা স্যার ডিফারেন্স হয় যোগ করে স্যার। প্রাইম মানে প্রাইমটা তো ইকুয়াল ম্যাটার, মানে আসলে ব্যালেন্স করবো আমরা, রাইট? ব্যালেন্সের জন্য প্রাইম লাগবে। আচ্ছা, এর আগে আমরা ইয়াটা দেখে ফেলি। আমাদের ইয়া করতে পারবো না এখন, যে আমাদের লিমিট গুলো বের করতে পারবো না, কততে গিয়ে থামবো? লিমিটটা মনে আছে? লিমিট বের করার কথাটা, যে আমরা আমাদের কততে গিয়ে থামবো, যে এখানে কি ইয়ে বের করতেছি। তো এখানে স্যার 0.1 মানে এটার 100%। 0.1 হ্যাঁ, 0.1 হচ্ছে হবে 0.1 না 1 হবে অ্যাকচুয়ালি, রাইট? চিন্তা করো, 1 100 এর 1% কত? 1 হবে না? 1 আর এটা স্যার 1.5। তাহলে একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1.5। কোনটা 1 ছোট? তার মানে 1 আমার কাজ শেষ। এটা হচ্ছে 1 এর নিচে নামাতে হবে। এবার আমরা সি জয়েন্টে যাই। সি জয়েন্টে দেখতেছি 150 0 150 তিন রকম মোমেন্ট আছে। তার মানে এটার 1% কত? 1.5 স্যার। 1.5 তার মানে এটাকে 1.5 এর নিচে নামাতে হবে। বুঝছেন জি স্যার। আমার লিমিট? আচ্ছা, ঠিক আছে। এখন আমার লাগবে হচ্ছে এফএম 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 বার লাগবে, মানে ব্যালেন্সিং এফএমটা লাগবে। তো ব্যালেন্সিং এফএম করতে হবে, এটা প্লাস করতে হবে, রাইট? এটা জি স্যার প্লাস 50 স্যার শুধু থাকে স্যার। এত মানে -50 থাকে, এটাকে ব্যালেন্স করতে হবে, রাইট? মানে জি স্যার ব্যালেন্স করলে 1 মানে 50 থাকে প্লাস 50। ব্যালেন্স করলে, তাই না? হয়ে গেল। এখন আমরা কালার দিই, কালার দিলে ট্র্যাক থাকে সুন্দর। তারপর তারপর আর কাকে করব? আর করব হচ্ছে এটাকে করব। এখানে এখানে কি তিনটা আছে, রাইট? জি স্যার। এটা আছে প্লাস 0 প্লাস দিয়ে নিই, জিরো প্লাস হচ্ছে সবগুলো গুলো 0 হয়ে যাচ্ছে। এটা ভালো, কিন্তু আমাদের ফাংশনের সুবিধাটা একটা মাইনাস দিয়ে রাখি, যাতে পরবর্তীতে জি স্যার মাইনাস 0 হয়। মানে আলটিমেটলি প্লাস 0 -0 এক কথাই। আমি আবার ফাংশনটা ঠিক রাখলাম। এখানে কালার দিয়ে রাখি, কালার দিয়ে রাখলাম। আচ্ছা,
তারপরে এটা কি এই তিনটা নিয়ে এটা হবে ওকে। আর এগুলার তো হচ্ছে ডাইরেক্ট চলে আসবে। So, এগুলো চিন্তা এখানে আচ্ছা এবার তাহলে আমরা করি ব্যালেন্স গুলো করি নাকি? ব্যালেন্স মানে কি? এবার প্রথমটার ব্যালেন্স করি এফএম ডিএফ মানে এফএম ইনটু এফএম রাইট? এফএম জি স্যার 0 স্যার ডিএফ ইনটু এফএম। আচ্ছা এখানে আমাদের এটা হচ্ছে ফিক্স থাকবে, ফিক্স রেখা দেই। এটা কি হবে? কলাম ফিক্স থাকবে। অ্যাডভান্স ফাংশন লিখলাম, একটু ফাংশনটা একটা অ্যাডভান্স লিখলাম, ঠিক আছে সমস্যা নেই, যেন বারবার ইউজ করতে পারি। এটা মানে দুটো মাল্টিপ্লাই করে দিলাম, মানে ব্যাপারটা হচ্ছে ডিএফ আর এফ এ মাল্টিপ্লাই করলাম ব্যাপারটা এটা। তারপর এটার ক্ষেত্রে কি বলে বি এর ক্ষেত্রে কাকে মাল্টিপ্লাই করব? স্যার প্রাইমটা স্যার আর হলো স্যার ডিএফটা স্যার, তার মানে স্যার 21.45 আছে স্যার এটা স্যার। জি স্যার 21.45 21.45 ইনটু 50 করব রাইট? করব না? জি স্যার 50 স্যার। আর এটা হচ্ছে ফিক্সড, এটার জন্য এটা হচ্ছে ফিক্সড যেহেতু অফ করে দিলাম ওকে। তারপর এটা সরি এটা মাল্টিপ্লাই ডিএফ মাল্টিপ্লাই আমার 50 রাইট? 28.55 স্যার এটা গুণ করলে আসে কিন্তু তো আমার প্রথমটা করতে একটু সময় লাগবে, কেননা প্রথমটা আমি ফাংশন বানাচ্ছি, একটু সময় লাগবে, বাট হয়ে যাবে, এরকমই আসছে রাইট? ওকে এবার আমাদের কি বলে এটাতে আসি। সো এখানে কাকে নিব? 0 স্যার। জিরোটাকে নিব। 0 হবে না? 0 হবে স্যার। 0.4 into 0 CJ এক্সেল কেমন পারো? জি স্যার। এক্সেল খুবই স্লো স্যার। এক্সেল শিখে ফেলে, কাজে লাগবে অনেক জীবনে, ঠিক আছে? পাস করে দেখা যাবে, তোমার তো প্রায় থার্ড ইয়ারে পড়ো, ফোর্থ ইয়ারে উঠে গেছে অনেকে। পাস করার পরে দেখবে এক্সেলই জীবন, এক্সেল একটু ভালো পারতে হবে ওকে। সো তাহলে এটার কাজ হলো ফাংশনটা বসালাম, জি স্যার। এখন আমরা ইয়ার ফাংশনটা বসাই, সিডির ফাংশনটা বসাই। এখানে 0.3 মানে এগুলো সব জিরো আসবে, এখন ফাংশন বসাচ্ছি, পরবর্তী কাজগুলো সহজ হয়, এই জন্য ফাংশন আকারে বসাচ্ছি আর কি। জি স্যার। জিরো তারপর লাস্টেরটা আসি, এটা ফিক্সড করে দিতে হবে। লাস্ট হলো একে নিল, এটাকে নিল আর এটাকে নিল, ঠিক আছে, 0 কে নিল আর 0.3 কে নিল, তাহলে এটা ঠিক আছে। বাট করি 150 কে নিল আর এটার কি বলে 1টাকে নিল, ঠিক আছে, এটা মিলে গেছে। করি এটাকে নিল, 0 কে নিল আর 0 কে নিল, ঠিক আছে, আমার ফাংশন ডেভেলপ হয়ে গেছে। এটা কালার দিয়ে রাখি, ফাংশন ডেভেলপ হয়ে গেছে। কি কালার দেব? হালকা কালার দেই। ব্যালেন্সের পরের স্টেপ কি? ক্যারি ওভার রাইট? পরের স্টেপ কি? স্যার ক্যারি ওভার স্যার। Carry over। সিও
ক্যারি ওভারে এবি কি হবে, এটার অর্ধেক আসবে রাইট? এবি অর্ধেক, জি স্যার। 21 45 0.5 ইন্টু এটা আসবে, কি করলাম, 0.5 ইন্টু এটা আসলো, তাই না? তারপর আবার 0 স্যার, 0 5 ইন্টু 0 দিলাম, হলো এটার কাজ শেষ। এবার বিসিসিবির কাজ করি, 0 0.5 ইন্টু 0। তোমরা যখন এটা হাতে করলে আরো তাড়াতাড়ি হইতো আমার চেয়ে। জি স্যার, খাতে করলে স্যার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একটা কথা হচ্ছে, তুমি এখন তাড়াতাড়ি করবা, কিন্তু পরের ট্রায়াল করে দেখবে আমি তার এক ক্লিকে করে ফেলবো, আর তোমার অনেক সময় লাগবে। ঠিক আছে, এটা প্রোগ্রামের ইয়ে হচ্ছে, প্রথমটা কত সময় লাগে? 14.27 0.5 ইন্টু এবার আসি সিডিতে, সিডির কোনটার অর্ধেক আসবে বলো তো? স্যার, ডিসির অর্ধেক স্যার। সিডি আসবে হচ্ছে ডিসির অর্ধেক না? জি স্যার, 0.5 0 ইন্টু 0, তার মানে এটা পি আসছে, ঠিক আছে। আর এটা আসবে, যেহেতু এটা এক্সচেঞ্জ করেছি, এটা এক্সচেঞ্জ করে ফেলি, 0 কিন্তু এটা আসবে সিডি থেকে আসবে, এটা 0, ওকে। 0.5 ইন্টু 150, রাইট? জি স্যার, 75 নেগেটিভ 75 75, 0 0.5 ইন্টু 0, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার ক্যারি ওভার হয়ে গেল। একটা আলাদা কালার দিয়ে দেই, কাছাকাছি কালার হয়ে গেছে, একটু দূরের কালার দেই। একটু কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, তো ক্যারি ওভারের পরের কাজ কি আবার ব্যালেন্স করতে হবে, রাইট? আবার কি ব্যালেন্স করতে হবে না? জি স্যার, ব্যালেন্স স্যার। ব্যালেন্স করতে হলে কি আমার ব্যালেন্সিং ক্যারি ওভারটা ক্যালকুলেট করে দিতে হবে। ব্যালেন্সিং ক্যারি ওভারটা ক্যালকুলেট করে দিতে হবে। তো ব্যালেন্সিং ক্যারি ওভারটা কি জিনিস? -70 10.1 বি এর ক্ষেত্রে কই 0 আসবে, রাইট? আর যদি সি এর ক্ষেত্রে এটা কত আসবে? 14.5 মাইনাস নেগেটিভ আসবে স্যার, ওইটা মান দেয় স্যার। না, মাইনাস সামথিং আসবে, এরকম আসবে, রাইট? জি স্যার, মানে তোমাকে মাইনাস আসবে আর প্লাস দিয়ে ব্যালেন্স করতে হবে। জি স্যার, জি স্যার। ওকে, ব্যালেন্সের 1 নাম্বার ট্রায়াল গেল, এবার 2 নাম্বার ট্রায়াল দেই, 2 নাম্বার ট্রায়াল দেই, এবার ব্যালেন্স করে দেই। ঠিক আছে, এখন দেখবা তোমার সময় লাগবে, আমার সময় লাগবে না। এখন তো আমার ক্যালকুলেট করতে অনেক দেরি হয়ে যেতেছে স্যার। হ্যাঁ, বলো তো এখন কি অবস্থা বলো তো? তোমার কি আমি এরকম? ফেল লিখুন স্যার। হ্যাঁ, তোমার কি এরকম? আচ্ছা, এবার একটা কথা হচ্ছে, এখানে ফিক্স সাপোর্ট, এখানে কি বলে, এটার নাম কি? এখানে হিঞ্জ সাপোর্ট কোনটা? এটা হিঞ্জ সাপোর্ট না? কি হিংসা স্যার 0 হবে কি আবার যেটা স্যার। এটা আবার অলওয়েজ 0 হবে। এখানে হাফ দিছি না আমি, এখানে এই ফাংশন দিলে, এই ফাংশন দেওয়ার দরকার নেই। এখানে কি হবে, অলওয়েজ 0 হবে। এটাকে আমরা মডিফায়ার স্যার, মানে এর আগে ক্লাসে যেটা পড়াইছিলেন স্যার। হ্যাঁ, মডিফাই কালার দিয়ে রাখি আমি, ঠিক আছে। অলওয়েজ 0 হবে, ব্যালেন্সের ফাংশনই হবে, ক্যারি ওভার অলওয়েজ 0 হবে। আচ্ছা, ঠিক আছে। এখন 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 দেখো, তোমাদের কি ব্যালেন্স করার পরে এই রেজাল্ট গুলো আসে কিনা দেখো। তোমরা হাতে করো, আমি তোমাদের সাথে, বুঝছো না, তোমরা একটা একটা লাইন করবো, আমি আমি আগাবো এভাবে। তোমাদের ব্যালেন্স কি আমার সাথে মিলে? কেউ কেউ কি করতেছো? কেউ কি করতেছো? হাতে করতেছো কেউ? এখানে দেখি
24 18 18 এরকম কিছু একটা আসার কথা। 24 18 18 এরকম কিছু আসছে, ঠিক আছে, তার মানে আমরা ঠিকই আছি। এরপর কি ক্যারি ওভার, রাইট? জি স্যার, ক্যারি ওভার স্যার। এত মানে মানে স্যার আমি হাতে করে স্যার এগুলোই আসে স্যার। এগুলো আসবে, এগুলো আসবে, এগুলো নাইসা যাবে কোথায়? একটু লেট হয়ে যায় আপনার থেকে স্যার, ক্যালকুলেটর স্যার। হ্যাঁ, আমি এখন মনে করো একবারে ট্রায়াল দিয়ে দিই, ঠিক আছে, আমি একবারে ট্রায়াল দিয়ে দিই, সরাসরি নিয়ে ট্রায়াল দিয়ে দিচ্ছি। ট্রায়ালটা দিয়ে দিলাম। যদি 3 নাম্বার ট্রায়াল দেই, প্রথম কাজ হচ্ছে ক্যারি ওভার করা, তো ক্যারি ওভার করলাম। এখানে এখানে 12 থাকবে, আর সবই 0 হয়ে যাচ্ছে, তাই না? সব 0 হয়ে গেলে ভালো, তুমি যদি হাতে করো দেখবা সব বেড়ে যাচ্ছে, তোমার এটা তোমার জন্য ভালো। বা যত 0 আনতে পারো তত ক্যালকুলেটর কম। জি স্যার। আমি দেখি আমার ইয়ার সাথে মিলতেছে কিনা। -5.21 -6.93 5.1693 জি স্যার। সবগুলো 0, তার মানে আমার ট্রায়াল ঠিক আছে, মিলতেছে। এবার 4 নাম্বার ট্রায়াল দিই আমি নাকি? আচ্ছা, আমরা ইয়া দেখি, আমরা আমরা এইগুলো দেখবো। একটা হচ্ছে 12, একটা হচ্ছে 0 আসছে, তার মানে এটা এটা নেমে গেছে, বাট এটা এখনো নামে নাই। এই বি জয়েন্টটা আরো ট্রায়াল চালাতে হবে। আরেকটা ট্রায়াল দিতে হবে স্যার। আরেকটা ট্রায়াল দেই, জি স্যার। 4 নাম্বার ট্রায়াল দিলাম। এবার দেখি এটা 0 হয়ে গেছে, বাট এটা কন্টিনিউ, এটা এখনো নামে নাই, 1.5 এর নিচে নামে নাই, তার মানে আরো ট্রায়াল দিতে হবে, রাইট? জি স্যার। আরেকটা ট্রায়াল দিতে হবে। তো আচ্ছা, আরেকটা ট্রায়াল দেই। এবার দেখি দুইটাই নেমে গেছে, রাইট? এটাও 0 হয়ে গেছে আর এটাও নেমে গেছে। 5টা ট্রায়ালই কাজ শেষ। তো বুঝতে পারতেছি কিনা? জি স্যার। মোমেন্ট স্যার। রিয়া তখন আগে গেছিল, সে আর ধরতে পারবো আমাকে? না স্যার, দেওয়া সম্ভব না স্যার। এখন তো চার নাম্বার ওই পয়েন্টে আছে। সেটাই। আসলে সমস্যা নাই তোমাদের। তোমরা মানে তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশনে এক্সপার্ট হও, মানে এক্সেল এক্সপার্ট হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন এক্সপার্ট হওয়া লাগবে, আদারওয়াইজ তুমি এক্সেলকে কন্ট্রোল করতে পারবে না। বুঝতে পারছি? মানে এটা কোথায় এক্সেল কোথায় ভুল করতেছে তুমি ধরতে পারবে না। তো তোমরা ওইটাতে এক্সপার্ট হও, তারপরে এক্সেলে করে দেখাও, নিজের মতো করে ফাংশন ডেভেলপ করো। তোমাদেরকে ইয়ে দেবো, বাসায় করার মতো একটা